ভাবি, কি করতেছেন? রান্না করতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রান্নাটা করে ফেলেন, আমি কাপড়গুলো ধুয়ে দেই। আম্মা কতগুলো কাপড় দিছে ধুইতে। আবার কাপড় দিছে ধুইতে? প্রতিদিন এত কিসের কাপড় চোপড় ধোয়ায় আল্লাহই জানে। ওনার মেয়ের জামাই আসলে তাদের কাপড় পর্যন্ত আমাদেরকে দিয়া ধোয়ায়। তারা নিজের কাপড় নিজেরা ধুইতে পারে না, আমরা কিছু কইতে গেলেও ছেলের কাছে নালিশ করে। ঠিক বলছেন ভাবি, তাদের মায় যে আমাদের সাথে সারাদিন এত অন্যায় করে, এগুলা কইতে গেলেও বিশ্বাস করে না, উল্টা আমাদেরকে ভুল বুঝে। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি রান্নাটা শেষ করেন, আমি কাপড়গুলো ধুয়ে দেই। বাবা, দুই বউর মধ্যে তো ভালোই মিল দেখতেছি। এই দুই বউ একসাথে হলেই সারাক্ষণ আমার নামে কি জানি কুটনামি করে। এই মিল থাকা দ্বারা আমি বাইর করতেছি। ছোট বউ, ও ছোট বউ, কই গেলা? আমার এক গ্লাস গরম পানি দিয়া যাও তো, গলাটা কেমন জানি খুসখুস করতেছে। আম্মা, এই নেন আপনার গরম পানি। ছোট বউ, তোমার একটা কথা কওয়ার ছিল, দেখো আবার বড় বউরে কইতে যাইও না। আরে, গতকাল ওই উত্তরপাড়া থেকে তোমার একটা শাশুড়ি শাশুড়ি আইলো না, ওই শাশুড়ি শাশুড়ির কাছে বড় বউ তোমার নামে এতগুলা কইছে। কি কইছে জানো? তুমি নাকি ঘরে কোনো কাম কাজই করো না, সারাক্ষণ নাকি তুমি জামাই লিয়া ঘরে বইয়া থাকো, মোবাইলে টিকটক লইয়া পইরা থাকো, কি কি দেহ, ঘরের সব কাম নাকি হ্যাঁই করে। কি বলেন আম্মা? বড় ভাবি আমার নামে এতগুলা কথা বলছে, আমার তো বিশ্বাসই হয় না। আরে ছোট বউ, তুমি মানুষ চিনলা না। বড় বউ সবার সামনে এমনি ব্যাবলয়া থাকে, মনে হয় কিচ্ছু বুঝে না, ভিতরে ভিতরে পুরা শয়তানি। তুমি জানো না গো ছোট বউ, তুমি মানুষ চিনো না। বড় বউ থেকে তুমি সবসময় দূরে দূরে থাকবা, 100 হাত দূরে থাকবা ছোট বউ, 100 হাত দূরে। কি ব্যাপার? আম্মার কথা তো আমার একদমই বিশ্বাস হইতেছে না। বড় ভাবি আমার নামে এইসব বলবে, বুঝতেই পারতেছি না। দেখি, ভাবির আগে কথাটা জিজ্ঞেস করে দেখি কি বলে। ভাবি, আম্মা বলল আপনি নাকি উত্তরপাড়ার ওই চাচি শাশুড়ির কাছে গতকালকে আমার নামে কত কিছু বানায় বানায় কইছেন। আমি নাকি সংসারে কোনো কাম কাজ করি না, সারাক্ষণ টিকটক ভিডিও দেখি, জামাই লইয়া বইয়া থাহি, আরও কত কিছু। হায় আল্লাহ, কি কও ছোট বউ? আমি তোমার নামে এত কিছু কমু? ছোট বউ, তুমি নতুন আইছো, তোমার কোনো ভুল হইলে আমি বোন হিসাবে তোমার শিখাই দেবো। আমি তোমার নামে এত কিছু কমু, এটা তুমি বিশ্বাস করলা? শোনো বোন, তুমি আইছো যে বেশি দিন হয় নাই, তুমি এখনো আমার শাশুড়িরে চিনো নাই। আম্মায় আমাকে দুইজনের মধ্যে ঝামেলা পাকাইতে চায়। ঠিক বলছেন ভাবি, আমারও মনে হয় আম্মা বেশি বাড়াবাড়ি করতেছে। আম্মার জন্য এবার কিছু একটা করতে হবে। হুম। বড় বৌমা, ও বড় বৌমা, এক গ্লাস পানি দিয়া যাও তো, ওষুধ খামু। এই তো সুযোগ, আজকে কিছু একটা করতে হবে। আনতেছি আম্মা। ওনার নামে কিছু কইলে তো ওনার ছেলেরা বিশ্বাস করে না, আজকে বিশ্বাস করতে বাধ্য। আম্মা, এই নেন পানি। আম্মা, দেখছেন ছোট বউ কেমন জানি, ওরে এত ভালোবাসি নিজের বোনের মতো, কিন্তু তারপরও ও কেমন জানি দূরে দূরে থাকে। এই তো সুযোগ। হ্যাঁ, বড় বউ তোমার মতো বউ কেউ হইতে পারবো না। তুমি তো জানো না, ছোট বউ যেই শয়তানের শয়তান। কি করছে জানো বৌমা? তোমার খালা শাশুড়ির কাছে তোমার নামে এত্তুরি বদনাম করছে। তুমি নাকি হ্যাঁ রে দেখলে হিংসা করো। আরও কি কইছে জানো? হ্যাঁ নাকি বিয়ার সময় বাপের বাড়ি থেকে কত কিছু আনছে, তোমার বাপ মা নাকি এগুলা চোখও দেখে নাই। ছোট বউ কিন্তু বেশি একটা সুবিধার না বৌমা, হ্যাঁ থেকে 100 হাত দূরে থাকবা। কি বলেন আম্মা? আচ্ছা, ছোট বউর ব্যবস্থা আমি করতাছি। মা, শুনলাম তুমি নাকি দুই বউয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করো। দুই বউ মিলেমিশে থাকুক, এটা নাকি তুমি চাও না? আল্লাহ গো, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কা। তুই বউয়ের কথা বিশ্বাস করছিস বাবা? আহা, আমার কেউ দেখতারে না গো, আমার কেউ দেখতারে না। আল্লাহ গো, তুমি আমার উড়াইয়া লইয়া যাও। আমার পোলায় বউর কথা হইন না আমার মৃত অপবাদ দেয়। আল্লাহ গো আল্লাহ, তুমি কই বইয়ে রং চাও, এই দিনটা আমার দেখুন লাগলো। একদম নাটক করবেন না আম্মা। আপনি ভাবির কাছে আমার নামে মিথ্যা কথা বলেন নাই, আবার আমার কাছে ভাবির নামে কত কিছু মিথ্যা কথা বলেন নাই। শোনো, তোমার মায়ে যে কত মিশা কথা কইতে পারে, এই রেকর্ডিংটা শুনলে তখন বুঝতে পারবা। এই যে শোনো।